ক্রিকেট খেলা নয়, উদ্দেশ্য যেন ফিগার দেখানো। সেলিব্রিটি ক্রিকেট লিগের বিরুদ্ধে অশ্লীলতা ছড়ানোর এমন অভিযোগ এনে মডেল অভিনেত্রী ও নির্মাতা সহ 9 জনের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী। আমি একটা ভিডিও করেছিলাম না, যে এই ক্রিকেটের নাম করে ক্রিকেট লিগ থেকে শরীর প্রদর্শন লিগ তৈরি হয়েছে। এখন আপনারা কতগুলো আমজনতা চিল্লাইছিলেন না যে কেন আপনি এটা নিয়ে কথা বলেন, কেন এদেরকে তুলে ধরেন, নারীদেরকে ছোটো করি নাকি। ক্রিকেট সত্যি একটা আবেগের জায়গা, খুবই ভালো লাগার একটা বিষয়। রিয়েল লাইফে ক্রিকেটের টুর্নামেন্টের বিরুদ্ধে অশ্লীলতা ছড়ানোর অভিযোগ এনে মডেল অভিনেত্রী ও নির্মাতা সহ 9 জনকে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। ছোট থেকে বুড়া জোয়ান আধা বয়সী সব ধরনের সব শ্রেণীর মানুষ এটা দেখে এবং এটা অনেক বেশি পছন্দও করে। এখন দেখেন এই যে ক্রিকেটের খেলার নাম করে যে যারা শরীর প্রদর্শন করলো, এদেরকে নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম। এখন এই আইনজীবী এদের নামে মানহানির মামলা করে দিছে। যদি না দেখাতে পারি তাহলে কেন খেলতে আসলাম? তা মানে তাদের কিন্তু খেলাটা মূল উদ্দেশ্য না, তাদের মূল উদ্দেশ্য হলো যে তাদের ফিগার দেখানো। একদম এই আইনজীবীকে, এই ভাইকে আমার স্যালুট। আপনারা আমার সাথে কতটুকু একমত এবং আপনারাও কি এটা কতটুকু কিভাবে দেখছেন? এইভাবেই যদি আমাদের কিছু উকিলরা, ম্যাজিস্ট্রেটরা এরা যদি এইভাবেই পদক্ষেপগুলো নিত, তাহলে এই যে কিছু কাজকর্ম অনলাইনটাকে যারা বাছাই করে নিছে যে যা ইচ্ছা তাই করবে, এই ধরনের পোশাক আশাক পরে নিজেকে প্রদর্শন করবে, এখানে আসলে শরীর দেখানির প্রদর্শন করার কোনো একটা ওয়ে বা প্রতিষ্ঠানও না। আসলে বিশেষ করে মারিয়া মিম, সিনথিয়া ইয়াসমিন, কিয়া পায়েল এবং নাদিয়া এবং আলিশা মডেল এবং আমাদের যে যারা বলছে যে বর্তমানে রানিং মডেল শাম্মী ইসলাম নীলা, ওরা যারা এদেরকে নিয়ে আসছে, এই পরিচালকের নামেও মামলা হয়েছে। আমি এত বেশি খুশি হয়েছি, আমি অবাক হলাম যে আমি নিজেও এটার প্রতিবাদ করেছি। তো আমার প্রতিবাদ, আমার ভিডিওগুলো আপনারা যারা কিছু সংখ্যক মানুষ অনেক বেশি লাফালাফি করেন, তো তাদেরকে বলবো, দেখেন আমি কোনো ভুয়া ভিডিও বানাই না, আমি কোনো না জেনে বুঝে কোনো ভিডিও বানাই না, যেটা সত্যি সেটাই তুলে ধরে। এবং কিন্তু বেসিক্যালি ক্রিকেট লিগ নামে যে প্র্যাকটিস করতে যায় বা খেলতে যায়, তাদের ড্রেস আপের কোনো ঠিক নাই, অর্থাৎ তারা ক্রিকেট খেলার নামে কিন্তু ক্রিকেটটাকে কলঙ্কিত করছে। দেখেন এটা কত দূর পর্যন্ত চক গেছে। এখন এই যে এদের অবস্থাগুলো, এদের বিরুদ্ধে অবশ্যই নীলা, তারপরে এই যে মারিয়া মিম, এই মেয়েটা, আর ওই যে আরেকটা এই যে মেয়েটা, দেখেন একে আমার উচিত টেস্ট করা উচিত যে এটা তোর ও পুরো মাঠটাকে একটা বেডরুম মনে করতেছে। কি সব অঙ্গি ভঙ্গি, এখানে কত ছোট ছোট বাচ্চারা পর্যন্ত ক্রিকেট খেলাটা দেখে। এই ক্রিকেট খেলার মান সম্মান আপনি নষ্ট করতেন, ভাবমূর্তি নষ্ট করা তো আপনার অধিকার নাই। যে খেলার খোঁজ জানে না, সে শুধু খাটের বিষয়টা জানে, সেখানে কি করে একটা পরিচালক একে নিয়ে আসে? অশ্লীলতা ছড়িয়ে পড়ছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা পারিবারিকভাবে ক্রিকেটটা দেখতে পাচ্ছি না এবং কি ক্রিকেটের কিন্তু মান ইজ্জত নষ্ট হচ্ছে। অভিযুক্তদের 15 দিনের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। ওকে এরকম অনেক কিছু খাওয়াইছে যাতে ওই 10 জনের কাছে এখানে এটা একটা সুযোগ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মাঝে তুলে ধরা যে কে কে এখানে আছে, পরিচিতি পাওয়ার জন্য কিন্তু তারা এইভাবে লাফালাফে আসছে। আইনজীবী ভাইকে আপনার দৃষ্টি আকর্ষণ করছে আরো এরকম কিছু অনুষ্ঠানগুলোতে যারা এরকম ধরনের ড্রেস আপ গেট আপ করে, এই যে মডেল আর কি বলে এটাকে, নায়িকা নিজেকে দাবি করে যা ইচ্ছা তাই বলতেছে, যে দেখেন এখানে কিছু হুজুরদেরকে নিয়েও কথা বলা হচ্ছে। এখন আজহার হিসেবে ওনার তো ওয়াইফ আছে, তারপরে উনি যদি চায়, ইসলামে তো 4টা বিয়ে করাই যায়, তো করবো, খারাপ না তো, ভালোই তো। এই যে মেয়েটা একটা আজহারি, মিজানুর রহমান আজহারি, আরো কিছু হুজুর, এদেরকে নিয়ে, আর এই যে সাংবাদিকগুলো, এদেরকেও কিছু নোটিশ দেওয়া উচিত যে তোরা কোথায় কোন প্রশ্ন করতে হবে, পাবলিক প্লেসটা সেটা তোদের শিখা উচিত। যে একটা মানুষকে তোর মন চাইলেও মন গড়া ভাবে একটা প্রশ্ন করস, এই ভিডিওটা আদৌ কোন কোন মানুষগুলো দেখতেছে, কার কাছে পৌঁছাচ্ছে, তোদের কি ঘিলু নাই? তোর সন্তানও দেখতে পারে, তোর কি এটার বিরুদ্ধেও না ব্যবস্থা নেওয়া উচিত। আমি আইনজীবীদের দৃষ্টি আকর্ষণ করছি, আমার কাছে এত বেশি ভালো লাগছে। 15 দিনের ভিতরে কেন ক্রিকেট লিগ 2025 সেলিব্রিটি নামে অশ্লীলতা ছড়াচ্ছে তার জন্য জবাব প্রদান করে, আনলেস আমরা কিন্তু তাদের বিরুদ্ধে ডিফরমেশনে মামলা করব। এবং এত বেশি ভালো লাগছে, এটা বলে বুঝাইতে পারবো না। তো যারা আমজনতা, কিছু জনতা এরকম লাফালাফি করেন, এখন দেখেন আইনের চোখগুলো আর একটু সূক্ষ্ম হওয়া উচিত, সূক্ষ্ম হয়ে এভাবেই এদেরকে করা উচিত। যে কারণ আমাদের সমাজে আমরা জনগণ এটা দেখে আসলেই খুবই বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে, বা আমরা বিভ্রান্তিকর পরিবেশে বা ইয়াতে মুহূর্তে চলে যাই। তো আমরা চাই যে এই আইনজীবীর মাধ্যমে আমরা আরো ভালো ভালো কিছু দেখতে পাবো। এই আইনজীবীকে আমি বিশ্বাস করেন সত্যি আমার স্যালুট দিতে ইচ্ছা করতেছে। এবং কি এটা দ্রুত যদি এটা নিয়ে কথা না বলে না, কেয়া পায়েলকে পর্যন্ত এখানে দেখেন মেহেজাবিনও ছিল, আরো কিছু নায়িকা ছিল, অ্যাক্টরেস ছিল, দেখুন অভিনেত্রী ছিল, এদের অঙ্গিভঙ্গি কিন্তু এরাও তো একটা নায়িকা, এরা তো অসংখ্য নাটক করছে, কই ওদের অঙ্গিভঙ্গি কিন্তু এরকম ছিল না। আর এরা মডেল না কি, এগুলোর যে কি একটা অবস্থা। ও এই শরীর প্রদর্শন করার জন্য, যে মারিয়া, এই মেয়েটা তার সন্তান স্বামী রেখে কিন্তু ডিভোর্সও দিয়ে আসছে, ওকে কিন্তু আপনারা ভালো করেই চিনেন।
যে কার ওয়াইফ এটা, সিদ্দিকের ওয়াইফ এটা। তো ওকে আসলে একটা শিক্ষা দেওয়া উচিত যে তোর মানে জিনিসটা এতই বেশি হয়েছে যে তুই পাবলিক প্লেসে এইভাবে খুলে দেস। তার আইডিতেও খুলে দেয়। সে একটা মাঠে এসে তার কতটুকু কতটুকু অশিক্ষা হইলে সে এরকম একটা প্লেসে এসে সে এই ধরনের কাজ করতে পারে। তো আপনাদের মন্তব্য আমাকে গন্তব্যে পৌঁছিয়ে দেয়, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আইনজীবীর বিষয়টা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে এইভাবেই ভালোবাসবেন যারা আমাকে ভালোবাসেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল, প্রবাসী ভাইদের জন্য রইল অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া ভালোবাসা। আর যারা এখন ইউটিউবটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, রিপা ক্রিয়েশন নামে, একই নামে সব টিকটক সবকিছু আপনি একই নামে পাবেন। আর বিশেষ করে লাইক করেন, শেয়ার করেন। আল্লাহ হাফেজ। ইউটিউবটা একটু বেশি করে দেখেন, আপনারা ইউটিউবে দেখেন না কেন?